নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এই দেখুন আজকে দুপুরে রান্না আপনার দাদাভাই কী নিয়ে এসছে দেখুন। আজকে গলদা চিংড়ি নিয়ে এসছে। কটা এনেছে? অনেক কটাই তো, ১, ২ অনেক কটাই, মানে ৭-৮টা হবে। তো এই মাছটার দাঁড়গুলো বেশ ছুঁচলো ছুঁচলো ছিল, তো আমি খুব ভয়ে ভয়ে কাটছিলাম, যদি একবার ঘুচা লেগে যেত না, এবারে এবারে রক্ত তো বেরোতোই, মানে ফুটো হয়ে যেত, এমন দাঁড়গোলা শক্ত। আর এই লম্বা লম্বা মানে মোটা মোটা দাঁড় পাগুলো আমি আলাদা করে নিয়ে তখন তেলে ভাজবো। আর যেগুলো একদম সরু সরু সেগুলো তো ফেলে দিতেই হবে ধরুন। আর আপনার দাদাভাই বলছে এই ২৫০ মাছ, এটা ২৫০ মাছ গলদা চিংড়ি। তো এই ২৫০ মাছের দাম নিয়েছে ২৫০ না ৩৫০, ৩৫০ বললো। তো এই মাছটার দাম নিয়েছে পুরো ২৫০ টাকা। তো তো এই যে কি সুন্দর করে ধরে আছে না আপনার দাদাভাই। তো এই জন্য আমি একটা ভিডিও করে নিয়েছি, তো দেখতেই সুন্দর লাগছে। এই গলদা চিংড়ি সচরাচর তো পাওয়া যায় না। তো বাজারে গিয়ে আজকে বেশ হানা দিয়েছে আপনার দাদাভাই। তো নিয়ে আসবো তো নিয়ে আসবো, এমনি তো মাছ টাছগুলো খাই, কাতলা মাছ এটা সেটা মানে হতেই থাকে আমাদের। তো আমাদের বাড়িতে বেশিরভাগ দেখবেন আমার ভিডিওতে বেশিরভাগ মাছ রান্না হয়। তো মাছ খুব আপনার দাদাভাইয়ের প্রিয়। তো আজকে পেয়েছে তো ধরে বেঁধে নিয়ে এসছে আমার মনে হচ্ছে। আবার তাও এসে আবার শুনগুলো ধরে নিয়েছে পুরো, দিয়ে আমাকে বলছে ভিডিও করো শিউলি দা। আমি যে ঠিক আছে করছি, দিয়ে তো ভিডিও করেছিলাম। তারপরে আমি কাটতে বসে গেছি। তো আমার ডান হাতটা তো এরকম, আমি বেশিরভাগ আস্তে আস্তেই কাটি। আবার বটিটাও সেই আমার একবারে ধারালো অস্ত্র হয়ে আছে একবারে। তো এই দিকটায় ধরুন মানে খুব সাবধানে দেখেন, এত ছুঁচলো ধাড়িটা, মানে দেখেই আমাকে ভয় লাগছে। মাছ খাবো কি আবার মাছ কাটবো কি? তো এই তো তো আজকে আপনার দাদাভাই মিয়াপুর গিয়ে, আমাদের মিয়াপুরে মানে বড় বাজার একটা রঘুনাথগঞ্জের মধ্যে আছে, ওখানে ২-৩টে বাজার আছে মাছের। আর একটা আমাদের মিয়াপুরে বাজার এটা। তো মিয়াপুর থেকেই নিয়ে এসছে। তো বলি না সচরাচর সেরকম গলদা চিংড়ি আমাদের মিয়াপুরে পাওয়া যায় না। হ্যাঁ, এর থেকে ছোটো পাওয়া যাবে কিন্তু এত বড় পাওয়া যাবে না। তো তাড়াতাড়ি আজকে পেয়েছে দেখো, আজকে নিয়ে চলে এসছে। তো আমাকে বললো শিউলি সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু করো, খেতে ভালো লাগবে। তো আমি তাই প্রস্তুতি নিয়ে আমি আবার কাটতে বসে গেছি। তো কেটে কেটে কুটে ধুয়ে টুয়ে নিয়ে টিয়েই আমি আবার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে লবণ হলুদ দিয়ে আমি বেশ লবণ হলুদ একটু সামান্য লবণ, ১ চামচ ২ চামচ লবণ দিলাম। তো এই অনুযায়ী দিয়ে, তো আমার একটু মানে হলুদ একটু কমে গেছিলো, আর একটু দিয়ে বেশ আমি ঝাঁকড়াচ্ছি ওই জন্য যে একটু মানে শক্ত শক্ত থাকে, তো হাতে মাতে একটু লেগেও যায়। এই মাছটা বেশ শক্তও থাকে, যে গায়ে সে ধারালো ধারালো সব কি মানে খোলটা থাকে সেইটাতেই হাতে লাগে। তো আমি তাও আবার মেখে নিলাম। তো এদিকে আমার কড়াই গরম হয়ে তেল দিয়ে দিয়েছি। তো তেলে মাছগুলো ছেড়ে দিই, গলদা চিংড়িগুলো। তো এদিকে আমি মাছ ভাজতে থাকি, আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখতে ভালো লাগবে। আজকের ভিডিওটা একদম আলাদা, মানে অন্য রকম মাছ নিয়ে এসছে আজকে। তো প্রতিদিন তো ধরুন আমরা মানে আমি তো মানে মিনিমাম পাড়াতেই মাছ কিনি, অত ভালো ভালো মাছ পাড়াতেই কিনি। আর ছোটোখাটো মাছগুলোও সেই পাড়াতে কিনি। এই ভালো মাছ নিয়েও আসে, কিন্তু অত্যাধিক দাম বলে। তো এই মাছটাই হয়তো পাড়াতে আমার কাছে নিয়ে নিত মিনিমাম ৩৫০ টাকা, একদম নিত। আমার একদম কী আর বলবো। তো বেশ গরম করে তেলটা আমি দিলাম। তাও দেখছি যে একটু মানে ওই যে ডিম ছিল। তো এখানে ধরুন আমার মাছ ভাজাও হয়ে গেছে, সেই মাছের তেলে আবার পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটাকে দিয়ে দিলাম। তো একটু সামান্য লবণ ফেলে দিয়েছিলাম সামান্য, তা লাল লাল হয়ে যাওয়াতেই আমি আবার মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর হলো যে সর্ষে, এই ৩টে জিনিস বেটেছিলাম আমি। তো ওটা দিয়ে দিলাম। এইভাবে আপনারা খাবেন, খেতে খুব অপূর্ব লাগে এই রান্নাটা। তো আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম জল। তো জল দেওয়াতে একটু ঝোলটা টগবগ টগবগ করে ফুটবে। যেই ফুটবে সেই আমি মাছটাকে দিয়ে দেবো। তো আমার ঝোল ফুটে গেছে, এর মধ্যে ঝোল ফুটে গেছে, তার মধ্যে এই দেখুন আমার গলদা চিংড়ি ভাজা অবস্থায় দেখুন কী সুন্দর লাগছে, লাল টকটক করছে একবারে। আবার চিংড়ি মাছ ভাজলেই যেন লাল হয়ে যায় সঙ্গে সঙ্গে একটু তেলে দিলেই। বেশ এপিট ওপিট করে ভেজেছি, একটু মোটা মোটা তো। তো আমার চিংড়ি মাছের কি বলবো, মালাইকারি বলবো, মালাই তো দিইনি আমি। তো এখানে আমি সর্ষে
পেঁয়াজ টিয়াজ দিয়ে এগুলো করেছি। এই রান্নাটাও খেতে অপূর্ব লাগে, মানে বেশিরভাগ আমি রান্না করতে গেলে এইটাই করি। তো চলুন তাহলে আমার এইটা রান্না হয়ে গেল। তারপরে এই বেগুন ভাজা কড়াই তেতে গেছে, সেই তেলেই আমি আবার কড়াইটাকে মেজে টেজে নিয়ে তখন আমি আবার প্রথম থেকে তেল দিয়েই তখন আবার ওই একটা বেগুন, বেশ বেগুনটা বড় ছিল, এই বেগুনটা একটা বেগুনের দাম 16 টাকা। তো ভাবুন তো, একটা সবজি খেতে গেলে একটা বেগুনের দাম 16 টাকা, তো আমার কয়েক পিস হয়েছে। আমি এইভাবে বেগুন ভাজি, আবার গোল গোল করেও চাক চাক করে নিয়েও বেগুনটা ভাজি। তো আজকে আমি এইভাবে করলাম। তো বেগুন ভাজাটাও বেশ লাল লাল হয়ে গেছে, মানে কালো ধরনের ছিল, লাল বেগুন যেটা, যে মাখড়া বেগুন না, যেটা যে কাটা থাকে সেটা নয়, ওই লাল 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 ধরনের যে এটা বেগুনটা, সেই বেগুনটা বেশ লাল লাল করে ভেজে নিলাম। তারপরে ওই তেলেই আমি দিয়ে দিলাম সিমটাকে কেটে রেখেছিলাম, দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাই তেলে দিয়ে দিলাম। তারপরে আমি ভাতে আলু 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 দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে। তার জন্যই আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধুয়ে টুয়েই তখন আমি আবার কাটতে বসে গেছি। তো এদিকে চলুন পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নিই। তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা দেখতে ভালো লাগবে, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আপনারা যদি সঙ্গে না থাকেন তাহলে তো আমার মানে ভিডিও করাটাই বৃথা। আপনারা পাশে থাকবেন। তো আমি বেশিরভাগ ব্লগ দিই, কি বেশিরভাগ আমি রান্নাঘরে এসে রান্নার ব্লগটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি। সমস্ত কাজকর্ম সারা হয়ে যায় আমার সকাল সকাল। তো আমি বিভিন্ন ধরনেরই ভিডিও দিতে থাকি। তো এইভাবেই আমার দিন আগাচ্ছে। তো আপনারা আমার হাত ধরে নিয়ে যাওয়ার এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো পুরোটাই আমার যে রান্নাটা হয়েছে সেই রান্নাটা পুরোটাই দেখুন, যে আমি দুপুরে কী কী রান্না করেছি। চলুন তাহলে দেখে আসি। তো হাঁড়িতে ভাতের ভেতরে আমি আলু সেদ্ধ দিয়েছিলাম। আর এখানটাতে হলো যে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো সেইগুলোর, সেই তরকারিটা। আর যেখানে ধনেপাতার চাটনি, আর এখানে বেগুন ভাজা, শিম ভাজা একটা প্লেটেই আমি করে তুলে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে আলু সেদ্ধটা মেখে নিয়েছি। তো তাহলে তারপরে দুপুরে ওইগুলো দেখা, মানে আমি এগুলো করতে করতেই আবার দেখছি দুধওয়ালা চলে এসছে, মানে ঘোষ দাদা চলে এসছে। সেই ঘোষ দাদার কাছ থেকে দুধ নিই প্রত্যেক দিন 500 করে। তো 500 করে দুধ নিয়েই আমি আবার সঙ্গে সঙ্গে জাল দিই, না তো আবার নষ্ট হয়ে যাবে অতগুলো দুধ। আর নষ্ট হবে না, শীতকালে তাও বিড়াল এদিক ওদিক ঘুরে ধরে মুখ দিলেই হলো। অবলা জানোয়ার তো, ওদের কথা বলা যায় না। তো ওই জন্য তাড়াতাড়ি করে আমি আবার জাল টাল দিয়েই আমি তাড়াতাড়ি করে আবার ঢেকেও দিই। তো এদিকে আমি আবার দুপুরে চান করার সময়, সকালে চান করার সময় আমি ওই এতগুলো কাচাকুচি করি, প্রত্যেকদিন আমার 1 বালতি করে নামে। তো এটা আবার ব্ল্যাঙ্কেটের কভার, তো শুকায়নি বলে আমি আরেকটা পাট ঘুরিয়ে দিলাম, তো পুরো ভিজে হয়ে আছে। তো এটা আমার নাইটিটাও আমার বুকের কাছে, মানে ওই বর্ডারগুলোতে একটু একটু ভিজে ভিজে থাকলো, তার জন্যই আমি আবার দিয়ে রাখলাম। তো ঘরের দিকে রওনা দিই। আমার চুলটাও ধরুন মানে ভিজে ভিজে হয়ে আছে, ওই অবস্থাতেই আমি খোঁপা করে আমি রান্নাঘরে ঢুকে যাই। তো আরেকটা আমার গামছা আছে, গামছাটা নিতে নিতে যাচ্ছি বাইরে। তারপরে দেখুন আপনার দাদাভাইকে দেখুন, হাতে একটা প্যাটিস নিয়ে নিয়েছে, রোল প্যাটিস। তো ওইটা আমাকে খাওয়ার জন্য বলছে যে খাও। আর আমি এতগুলো জামাকাপড় রোদ থেকে তুলে নিয়ে এসেই ভাঁজ করার চেষ্টা করছি। আর এদিকে কাজের ক্ষেত্রে আমাকে বলছে তুমি এটা শুরু করো। তাই আমি আপনাদের বলছি, যেটা বাচ্চা ছেলে দেখুন প্যাটিস খাচ্ছে পুরো। তো বাইরে থাকতে গেলে বাড়িতে থাকতেই তো পারি না 6 দিন। তো একদিন শুধু যে দোকানে কাজ করতে যাই দাদাভাই, আপনাদের দাদাভাই বইয়ের দোকানে, সেটা একদিন বন্ধ থাকে, সেই দিন হলো এইটা বৃহস্পতিবার। তো এই তো খেতে বসে গেছে আপনার দাদাভাই। আমি দাদাভাইকে বললাম কী কী রান্না করেছি সেটা দেখাও। তো এদিকে আলু সেদ্ধ, এদিকে শিম ভাজা, বেগুন ভাজা, আর পাতে এক পিস হলো যে লেবু, আর এদিকে ধনেপাতা, আর এদিকে আপনার দাদাভাই দেখুন গলদা চিংড়ি দিয়ে ভাত মাখিয়ে খাবে। তো আপনার দাদাভাইয়ের খাওয়া দেখুন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দুপুরের খাওয়া দাওয়া আপনার দাদাভাই শুরু করে দিয়েছে, ওইদিকে আমিও বসে পড়বো। তো আপনারাও আসুন আমাদের সঙ্গে এক জায়গায় বসে খাই। আপনারা না থাকলে ভালোও লাগে না, কেননা
এদিকে আপনার দাদাভাই খেতে শুরু করে দিয়েছে। ওর খাওয়া দেখে আমার হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া তো। তো এই তো বলছে খুব ভালো হয়েছে, তো খাচ্ছে, খাক দুপুরের খাওয়া। এদিকে আমি আবার বিকেলবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি একটু দুপুরে একটু শুয়েছিলাম। তারপরে ধরুন আমি আবার বিকেলবেলাতে ড্রেস চেঞ্জ করে আমি আবার বাইরে গেলাম, যে আপনার দাদাভাই কোন গেটটাতে গেলাম, মানে গেট আমাদের দুটো আছে। তো এক পাল্লা গেট, একটা আমাদের দিকে আর একটা বড় সড়ো গেট আর একটা দিকে। তাই আমি আবার নতুন নাইটি পরে নিয়েছি, হলুদ নাইটিটা। তো সন্ধ্যাবাতি দিয়ে দিলাম, দেওয়ার পরে জল টল ধরে চা করেই সন্ধ্যার সময় চা খেয়েই আমি আবার এদিকে এদিকে আমার দাদা ভাই আসছে কিনা দেখছি, একটু বাইরে গেছে, তো ওয়েট করছি, কেননা আমরা আবার যাবো ইসে এটা বিকেলবেলায়। দাদাভাই একটু বাইরে বেরিয়েছে, তো ওরই আমি রাস্তা দেখছি, একটু দরজাটা খুলে আমি একটু বাইরে দাঁড়াবো। আর এই নাইটিটা পরেছি, তাই আপনাদের দেখাচ্ছি। তা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর কালার, আর বেশ যে রঙটা খুব যে ক্যাটকেটানি কী বেশ বলে, গাঢ়ও তাও না, খুব লাইট কালারের মধ্যে। তো এই যে চা, প্রথমে তখন কথাটা বলে ফেলেছিলাম চা করে, চাটা এখনই করছি, কেন তখন আপনার দাদাভাইয়ের জন্য আমি ওয়েট করছি, তখন চাটা দিচ্ছে আপনাদেরকে। তো এই যে চিনি, আর আমি নিচে বসেই কাজ করি, কেননা আমারটা হাতটা ওরকম যে একবার আমার গায়ে প্রচুর পরিমাণে তেল এসে গেছিলো, গরম তেল, সেই থেকে আমার কান ধরা, যে উপরে আর নয়, বাপরে নিচে থাক। আমার আমার সুবিধা মতন আমাকে নিচেই ধরুন বসে আমি রান্না টান্না করি। তো বেশ বড় সড়ো জায়গা রান্নাঘরের জায়গাটা, তো অসুবিধা হয় না, তো নিচে বসেই করি আমি, আমার সুবিধা অনুযায়ী আমাকে করতে হয়, তাই না বলুন। তো এদিকে আমি চিনিটা মেপে নিচ্ছি, এদিকে চা পাতি দিয়ে দিই, চা ফুটছে আমার। দুবেলা আমাদের চা খেতে হয়, দুবেলা বলতে একটা হলো সকালে আর এক হলো সন্ধ্যের সময়। এই সন্ধ্যের সময় চা না খেলে আমার জন্য কেমন একটা লাগে। তো চা খেয়েটেই আমরা দুজন মিলে মুদিখানার দোকান সদাই তুলতে গেছিলাম, আর মাস কাবারি জিনিস, এগুলোর মাসের জিনিস না তুললে অসুবিধা আছে, হাতের বাইরে তখন মনে হয় খরচাটা বেশি বেড়ে যায়, এই জন্য সদাই তুলতে গেছিলাম মাসের জিনিস। এদিকে আপনার দাদাভাই চেন খুলে দেখালো যে বেশ বড় বড় ব্যাগ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার দাদাভাই খুব মানে হয়ে গেছে, মানে ওই জার আছে না তেলের, দুটো দুটো জার বড় বড় 10 কেজির, 5 কেজি 5 কেজি করে, আবার পাউচ আছে দুটো, তারপরে ধরুন চিনি আছে বেশ অনেকটাই। তো আপনাদেরকে রসিদটা দেখাচ্ছি, সবে এইমাত্র এসে বসলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।